সুলাইমান আলাইহিস সালাম সারা জাহানের বাদশা ছিলেন, পয়গম্বর ছিলেন। পয়গম্বর থাকার কারণে একটা মসজিদ ঘর জিনের মাধ্যমে তৈরি করতে যাচ্ছিলেন। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম মসজিদের সামনে যায় যখন দাঁড়াইলেন, হঠাৎ করে আজরাইল সুলাইমান পয়গম্বরের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, হে ভাই আজরাইল, নবীরা পর্যন্ত আজরাইলের সাথে কথা বলতে পারত, তারপরও বাঁচতে পারে নাই। আমি তো কথা বলার দূরের কথা, দেখা মাত্রই 360টায় মোকামে রুহু দৌড়াইতে থাকবে। সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে প্রশ্ন করলেন, হে আজরাইল, তুমি কেন এখানে এসেছো? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর, আপনার রুহু খানা কবজ করার জন্য এসেছি। আল্লাহর নবী বললেন, হে ভাই আজরাইল, একটু সময় দাও, মসজিদ খানা এখনো তৈয়ার হয় নাই, কিছু কাজ বাকি আছে। এই কাজটা শেষ করার পরে আমি তোমার কাছে ধরা দিব, তখন তুমি আমার কাছে আইসো। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর, কোনো সুযোগ নাই, এত বড় সময় আমার কাছে নাই। হে ভাই আজরাইল, এতটুকু সময় যদি তোমার কাছে না থাকে তাহলে অল্প একটু কয়েক সেকেন্ডের মতো সময় দাও, মসজিদের হিসাব নিকাশ বাকি আছে, আমি হিসাব নিকাশটা দেওয়ার পরে আমার জানটা কবজ করিও। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর, অত সময় 1 সেকেন্ডও দেওয়ার মতন সুযোগ নাই। হে ভাই আজরাইল, দাঁড়ানো অবস্থায় আছি, একটু বসার মতন সুযোগ দাও। আল্লাহর আজরাইল বললেন, পয়গম্বর রে, আল্লাহর হুকুম হয়েছে, বসার মতন কোনো সুযোগ নাই, দাঁড়াবার অবস্থায় রুহু কবজ করে ফেললেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, দুনিয়ার মুসলমান শোনো, পয়গম্বর যে আজরাইলের সাথে কথা বলতে পারত, 1 ঘন্টাও না, 1 সেকেন্ডও না, একটু দাঁড়াই থেকে বসাবার মতন সুযোগ দেয় নাই যে নবীকে। নবীরা পর্যন্ত দাঁড়াবা থেকে বসাবার মতন সুযোগ পায় নাই, বসবার মতন সুযোগ দেওয়া হয় নাই। আপনার আমি খুদে মুসলমান, গুনাহগার বান্দা। যে সমস্ত নবীদের জীবনের মধ্যে কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম, কোনো গুনাহ নাই, ওই সমস্ত নবীদেরকে বসার মতন সুযোগ দেয় না আজরাইল। আপনাকে আমাকে কথা বলার তো দূরের কথা, সময় তো দূরের কথা, সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে রুহুটা কবজ করে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা?